বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 7:30 7টা মতো বাজে। আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, প্রথমে হাতে ব্রাশ কলগেট নিয়ে এই দেখো আমি রান্নাঘরের এইদিকে দরজাটা খুলছি, কারণ খুলে দেখছি যে বৃষ্টি হয়েছে নাকি। আমাদের তো মানে রাত্রে ঘুমাতে যেতে যেতে তো 12টা 12:30 বেজেই যায়। তো তারপরে আমি ঘুমাতে ঘুমাতে না টের পেয়েছিলাম বাইরে বৃষ্টির মতো শো আওয়াজ হচ্ছে। তো সেই জন্যই দরজাটা খুলে দেখলাম, দেখো রাত্রে বৃষ্টি হয়েছে, আর আকাশটা মেঘলা মেঘলা, ওয়েদারটা একটু অন্যরকম ওয়েদার, মেঘলা ওয়েদার। তো তারপরে এখন ব্রাশটা করে নেব। আর তোমরা তো আমার ভিডিও দেখো, তোমরা তো জানোই আমার মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করার কথা মনে থাকে না, মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায় যে আমি কাজ করতে হবে, কাজ করতে হবে। সেই জন্যে ওই মাম্মাম যদি বিরক্ত করে, দুষ্টুমি করে ব্রাশ করতে না চাই মাঝে মাঝে, তো মাম্মামের সাথে একসাথে পাল্লাপাল্লি দিয়ে ব্রাশ করি। আর না হলে ওই যখন বাথরুমে ঢুকি স্নান টান করার জন্য তখন ব্রাশ করি। কিন্তু আমি না একটা জিনিস খেয়াল করলাম, যে সকালবেলায় ঘুম থেকে উঠে মানে প্রথমে তো ওয়াশরুমে যেতেই হবে, তো তারপরে যে মানে সকালে ঘুম থেকে উঠে যদি দাঁতটা মেজে নেওয়া হয় না, তখন এতটা ফ্রেশ লাগে না, মানে এনার্জি পাওয়া যায় একটা কাজ করায়। ওই ঘুমের ঝুলটা না, আমি অনেক কিছু অনেক মানে দেখেছি যে মানে চোখে মুখে জল দিলেও ঘুমের ভাবটা কাটে না ঘুম থেকে ওঠার পরে, কিন্তু ব্রাশ করলে না ঘুমের ভাবটা কেটে যায়, কাজে আরও জোর হয়। তো ভাবছি কি, আর কয়দিন ধরে এইটাই করছি যে ঘুম থেকে উঠে আগে কিছু করি না করে আগে ব্রাশটা করে নিই, তাহলে সব কাজে হয়। আর এই দিকে দেখো, আমি আজকে সকাল সকাল কেন উঠেছি জানো? আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, তো সেইগুলো তোমরা দেখতেই পাবে। আর সেই জন্য জানো তো, কালকে রাতে ঘুমাতে চলে গেছিলাম, চলে গিয়ে তারপরে উঠে দেখি কি মানে সবাই খাওয়া দাওয়া করে গেছে, তো দেখি কি অনেক থালা বাসন হয়েছে। আর আজকে যেহেতু আমি একটা স্পেশাল জিনিস বানাবো, আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, মামামকে স্কুলে টিফিনে পাঠাবো সেই জিনিসটা, তো তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো মানে হয়তো মামামের স্কুলের টাইমের সাথে আমি পেরে উঠবো না। তো সেই রাতে দেখো এত থালা বাসন মেজেছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো আমি থালা বাসনটা মেজে এখানে জল পড়ে না, তো সেই জলটা মোছার সময় আমি আবার মানে গ্যাসটাও মুছে নিই। তো এইটা করলে না অনেকটা ভালো হয়। আর এইদিকে দেখো যে কী জিনিস বানাবো, ওই গ্রিন মুগ ডাল আছে না, তো ওই মুগ ডালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে গ্রিন মুগ ডালের ধোসা বানাবো। আমি একটা ভিডিওতে দেখেছি যে গ্রিন মুগ ডালের ধোসা, কিন্তু আমি রেসিপিটা না তার মতো হুবহু কপি করিনি। আমিও তো ধোসা বানাতে পারি, আগেও ধোসা বানিয়েছি, তো আমি অনেকটা আমার মতো করেই ধোসাটা বানিয়েছি, তারও কিছু কৃতিত্ব আছে। তো যাই হোক, কালকে রাতে 1.5 কাপ মতো গ্রিন মুগ ডাল, 1/2 কাপ মতো চাল, আর চিড়েটা মানে একটুখানি কটা চিড়ে ছিল, তো সেই চিড়ে কটা ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সকালবেলায় উঠে দেখি না চিড়েটা মানে ফুলে গেছে, তো আর মনে হচ্ছে কি অনেকটা চিড়ে হয়ে গেছে, যদিও অতটা চিড়ে দেওয়া উচিত ছিল না। আর ওই চিড়ের পরিমাণটা না বেশি হয়ে গেছিলো বলে আমার ধোসাটা একটু নরমই হয়েছিল, মানে খুব কড়া হয়নি। তোমরা চিড়ে চাইলে নাও দিতে পারো, স্কিপ করতেও পারো। আর চালের পরিমাণটা যদি একটু বেশি দাও, ক্রিস্পি হবে ধোসাগুলো। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম দেখো কী দুষ্টুমি করছে, মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। আর আমি এই ভিডিওটা ভয়েস ওভারে দিচ্ছি, কারণ অত সকালে ঘুম থেকে উঠে মানে ভয়েস দিয়ে কথা বলতে ইচ্ছা করে না, সেই জন্য আমি শুধু ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। আর এদিকে দেখো মাম্মাম উঠেছিল না, দিদা উঠেছিল না, আমি যদি ক্যামেরার সামনে এসেও যদি বক করতাম না, সবাই না ঘাবড়িয়ে যেত, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়তো। তো যাই হোক, ওইদিকে দেখো আমি ওই জিনিসগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এইদিকে ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো আমার না খুব ভয় করছিল যে জিনিসটা কেমন হবে না হবে। আমার কোনো কিছু বানাতে গেলে না খুব ভয় করে যে জিনিসটা আবার নষ্ট হবে না, তো কিন্তু মানে পারফেক্ট হোক না হোক জিনিস, মানে আমার হাতে আজ পর্যন্ত সেরকম কোনো জিনিস নষ্ট হয়নি। তো যাই হোক, আজকে আমি বানাবো হলো ধোসা বানাবো। তো ধোসা বানাবো হলো, ঘরে পনির রয়েছে, পনির ধোসা বানাবো। তো আর আমাদের দোকানের একটা ছেলে পনির খায় না, ওর জন্য একটু আলু প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি, তো ওর জন্যে আলু ধোসা বানিয়ে দেবো। তো আমি এইদিকে দেখো মানে আমি পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর মাম্মাম এইদিকে দেখো পটি করেছিল, তো মাম্মামকে পটিটা ক্লিন করিয়ে দিয়ে আমি একেবারে জামা কাপড় ভিজিয়ে আসছিলাম। আর মাম্মাম এইদিকে এসে দেখো কি করেছে, এই যে গ্রেটারটা দিয়ে দেখো পনির মানে গ্রেট করেছে, এইদিকে নিচে টিচে ছড়িয়ে টড়িয়ে কি অবস্থা করেছে, মানে এক চোখের পলক আড়াল হলেই হয়। আজকে জানো তো মাম্মাম আরেকটা দুষ্টুমি করছিল, আমি রান্নাঘরে যখন ধোসা বানাচ্ছিলাম তখন মাম্মাম ঘরে গিয়ে ওর বাবা ভুল করে না ল্যাপটপ
ল্যাপটপটা ঘরে এসে বের করে রেখে গেছিলো বিছানার উপরে। তো আমি সেটা আর খেয়াল করিনি বলতে আমি রান্নাঘর ছিলাম, ওর বাবা কখন এসে ল্যাপটপটা বের করেছে। তো ও ল্যাপটপের উপরও না মানে জল টল মানে বারান্দার থেকে বোতল নিয়ে গিয়ে ল্যাপটপটা পুরো ভিজিয়ে ফেলেছে, কী অবস্থা জানো না। তো যাই হোক, এইদিকে দেখো ধোসা যেমন করে বানায় তেমন করে তো বানাতে হবে। আর এইদিকে বললাম না যে আমার প্রথম একটা জিনিস বানাতে গেলে মানে জীবনে প্রথমবার একটা জিনিস বানাতে গেলে আমার খুব ভয় করে, সেই জন্য একটু মা অন্নপূর্ণার নাম নিয়ে এই যে ধোসাটা দিয়ে দিলাম। আর দেখেছো কি আলতোভাবে করছি, মানে সত্যি মনের মধ্যে খুব ভয় করছিল যে জিনিসটা আমার খারাপ হবে না তো। মানে এত আশা করে মানে মানুষ যদি কোনো একটা রেসিপি বানায় বা কোনো একটা যদি কিছু করে না, অনেক ভিতরে অনেক আশা নিয়ে বানাই। তো আমি এর উপরে একটুখানি পেঁয়াজ, একটুখানি পনির মানে এরকম করে গ্রেট করে দিলাম। তো মামামকে হলো একটা খাইয়ে দেবো আর একটা মামামকে ধোসার টিফিনে বানিয়ে দেবো। আর এত সকালে আর কেউ খাবে না, ধোসা জিনিসটা না গরম গরমই আমার কাছে ভালো লাগে। তো দেখেছো তো ভালোই হয়েছে, একটুখানি হালকা নরম হয়েছে। যদি আমি ওই চালের পরিমাণটা বা চিড়ের পরিমাণটা কম দিতাম না, আমার একটুখানি বেশি ক্রিস্পি হতো। আর আমার এই তাওয়াটা না বেঁকে চুড়ে মানে সেই মামামের জন্মের আগের তাওয়া। তো তাওয়াটা দেখো কি অবস্থা হয়েছে, বেঁকে তেড়ে গেছে এতদিন ইউজ করতে করতে। তো যাই হোক, বললাম না যে মামামকে একটা খাওয়াবো আর টিফিনে দেবো, সেই জন্য দুটোই এখন বানাবো। আর তারপরে আমি স্নান টান করে নেব, মানে একটুখানি টাইম যাবে, তারপরে বানাবো। মানে যখন মানে সবার খাওয়ার টাইম হবে তো তখন আর বাকিগুলো বানাবো, যাতে ওরা গরম গরম খেতে পারে। তো যাই হোক, আজকে ধোসাগুলো না সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখো এই যে মামামের জন্য ওই যে থালায় দেখছো পাশে একটা ধোসা বানিয়েছি, আর একটা ধোসা এই দেখো এরকম ভাজ করে দিলাম যাতে টিফিনে ধরে। আর এইদিকে মামামকে খাইয়েছিলাম, তারপরে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো মামামকে টিফিনে ধোসা আর সাথে কটা পামকিন সিড, সানফ্লাওয়ার সিড দিয়েছি। তোমরা একটা মানে আমাকে একটা কথার উত্তর দাও তো, যে পামকিন সিড বা সানফ্লাওয়ার সিড, আমার মামাম তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ওদের কি খাওয়ানো মানে ভুল নাকি? আমার বর বলছিল তুমি কি পাগল, ওদের মানে মামামকে এইসব টিফিনে দিচ্ছ, এইসব খাওয়াচ্ছ। আমার মামাম ভালো খায়, তো এইসব খাওয়া মানে খাইয়ে কি ভুল করেছি? আমি তো সেটাই মানে দিয়ে কি ভুল করেছি, বা খাওয়াই প্রত্যেক দিন 2-4টে এরকম করে খাওয়াই কি ভুল করেছি? তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, সেই জন্যই জানো তো আরও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যে না হলে না আজকে বৃহস্পতিবার করে পারবো না কাজ। এইদিকে দেখো স্নান টান করে জামাকাপড় ধুয়ে জামাকাপড় মেলে টেলে মানে পুরো সব কিছু কমপ্লিট করে আমি এইদিকে এসেছি। আর যদিও মাথায় একটুখানি তাড়া রয়েছে যে একটুখানি মানে ধোসাটা বানাতে হবে, সবাই খাবে, তো টাইম তো আর আমার জন্য বসে নেই, অনেকটা টাইমই হয়ে গেল। তো এই দেখো আমি ঠাকুরের জামাকাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছি। আর আমি না প্রতি বৃহস্পতিবারে যখন এই ঠাকুরকে গাটা মুছে টুছে দিই না, তখন একেবারে না আমি হনুমানজিকেও একেবারে ক্লিন করে দিই, কারণ ওরকম না আলাদা করে ওরকম দিন হয়ে ওঠে না ওরকম করার। তো এই দিনটাই আমি বেছে নিয়েছি, একবারে সবাইকেই আমি স্নান করিয়ে বা গাটা মুছে বা জামাকাপড়টা মানে এরকম চেঞ্জ করে দিই, তো তখন একবারেই কাজটা করে ফেলবো। তো এখন তো আমি পুজো দিচ্ছি। আর মাম্মামকে যখন রেডি করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, তার ফাঁকে ফাঁকে আরেকটা ধোসা বানিয়ে দিয়েছিলাম যে আমার বরের জন্য। আর মামামকে যখন টিফিন রেডি করছিলাম, মামামকে নিতে এসে ওর বাবাও খেয়ে গেছে, সেই জন্যে না আর বেশি একটা চাপ নেই, কারণ মানে মামামের বাবাই তো বেশি এই মানে তাড়াহুড়ো করে বা বেশি একটুখানি মানে আমাকে জ্বালাতন করে, মামামের থেকেও বেশি বলতে পারো ওর বাবাই আমাকে বেশি জ্বালাতন করে। তারপরে ধীরে সুস্থে আমি পুজোটা দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আর আমাদের দোকানে যে ছেলেটা পনির খায় না, ওর জন্য একটুখানি প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে মানে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, তারপরে আলু দিয়ে দিয়েছি, মানে ধোসার আলু যেরকম আমি বানাই, তো সিদ্ধ আলুটা দিয়ে একটুখানি ভেজে মতো নিয়েছি। আর আজকে না আমি যা ভেবেছি পুরো তার উল্টোটা হয়েছে। কী হয়েছে বলো তো, আমি ভেবেছিলাম যে মানে ব্যাটার যেটুকু হয়েছে ওই অতটুকু ব্যাটার মনে হয় খেয়ে পারবো না, বা সেরকম ভালো লাগবে না কারোর, সেরকম হয়তো কেউ খেতে চাইবে না, তো আমি এরকম ভেবেছিলাম। কিন্তু জানো তো লাস্টে কী হয়েছে, লাস্টে আমিই ভাগে পাইনি, মানে আমি একটুখানি টেস্ট করেও দেখতে পারিনি যে আমার বানানো ধোসাটা কেমন হয়েছে। সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ খিদে তো খুব পেয়েছে। আর এইদিকে দেখো খিদে পেয়েছে বলে আমি একটুখানি বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর সত্যি বলছি আমি ভাবতেই পারিনি এরা এত ভালো খাবে। আমি প্রথমে দেখেছো মিক্সির মধ্যেই সাইড করে রেখে দিয়েছিলাম অনেকটা ব্যাটার, আমি ভেবেছি অতটা ব্যাটার খালি অনেক ব্যাটার হয়ে গেল, কতটা ভিজিয়েছিলাম এই নিয়ে দুশ্চিন্তা করছিলাম।
কিন্তু পরে বানিয়ে দিতে সব শেষ। বললাম না যে আমি নিজেও একটা টেস্ট করার জন্যও পাইনি। আর যে আলু ধোসা খেয়েছে না, ও বলছিল বৌদি আমাকে যদি তুমি প্রতিদিন বানিয়ে দাও তাহলে প্রতিদিন খাবো, মানে এত ভালো হয়েছে। আর দেখেছিলে ধোসার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, যার জন্য একটু বেশি ঝাল ঝাল হয়েছিল বলে একটু বেশি ভালো লাগছিল। কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম, মামামকে বানিয়ে দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছিলাম। আর বিস্কুটটা খেতে খেতে তো কারেন্টটা চলে গেল, আর আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি করে তাড়াতাড়ি করে রান্না বান্না করবো, কারণ মিক্সিতে যে পেস্টটা করতে হবে। আমার বর কালকে বলে রেখেছিল আজকে পনির করতে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম পনির করি। প্রতিদিন একরকম পনির করতে কি ভালো লাগে। দেখো তেলের উপর আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর একটুখানি কালো জিরেও ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটা বাটা মশলা ছিল, পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিলাম হলো আদা বাটা, পরিমাণ মতো নুন, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর আমি আর একটুখানি চিনিও দিয়েছিলাম। আর আমি এতে হলুদ একদমই ইউজ করিনি, আমি একটু সাদাটে সাদাটে রাখতে চেয়েছিলাম, আমার এই কালারটা না খুব ভালোই লাগে। তো তারপরে তো আমি একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমি না রান্না করার পরে যতক্ষণ মানে একটু হাত ফাঁকা পেলে আমি মোছামুছি শুরু করে দিই। আমি জানি না আমি এটা কেন করি, দেখো কতটা রিস্ক নিয়ে আমি সব সময় মুছি। আমার একটুখানি তেলের ফোঁটা পড়লেও মানে আমার না মুছলে হয় না, আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করে। মানে এরকম করতে গিয়ে আমি যে কতবার ছ্যাঁকা খেয়েছি, কতবার যে মানে কত কিছু মানে হয়েছে, মানে ছ্যাঁকা কতবার খেয়েছি তার ঠিক নেই। কিন্তু আমার এই অভ্যাসটা কোনোদিনও যায়নি। আমি জানি না আমার মধ্যে এরকম আর কারো কারো অভ্যাস আছে নাকি। রান্না হয়ে গেলে তারপরে তো মুছবই, কিন্তু রান্না করার মধ্যে যতবার হাত ফাঁকা পাবো ততবার মুছেই যাবো। যাই হোক, তারপরে মশলা থেকে যে একটু তেল ছেড়ে ছেড়ে দিল, সেইটাতে একটুখানি টক দই দিয়ে দিলাম। আর তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে, এই যে আমি মানে টক দইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পনির দিয়ে দিয়েছিলাম। পনির থেকে যে একটু তেল বেরিয়েছে সেই আমি কাসুরি মেথি হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আর জল দেবো না, কিন্তু পরে ভাবলাম মানে একদম গামাকা গামাকা হয়ে যাচ্ছে, আমরা তো অনেকটা লোক আছি, তো আমরা তো খাবোই। তো তারপরে না একটুখানি গরম জল করে দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে যেই মানে গ্রেভিটা ফুটে গেছে সেই আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই নামিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মামাম স্কুল থেকে চলে এসেছে। আজকে মামাম একটু তাড়াতাড়ি চলে এসেছিল, কেন বুঝলাম না। মানে মামামকে ওর বাবা একটুখানি তাড়াতাড়ি আজকে নিয়ে আসতে গেছিলো। আর মামাম দেখো কি দুষ্টুমি করছে, ওর জামাটা খুলে দিচ্ছে আর দুষ্টুমি করেই যাচ্ছে। দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর দেখো পনিরটা দেখতে কি সুন্দর হয়েছে। আর আমি দেখো সাথে পাতাকপিও রান্না করেছিলাম, ঘরে একটা পাতাকপি ছিল, তাই ভাবলাম কি যে পাতাকপিটা রান্না করি। ঘরে আর সেরকম বাজার টাজার নেই। আর এখন মামামকে খাইয়ে দেবো, মামামকে স্নান টান করানো হয়ে গেছে। আর এখন জানো তো আমি পাতাকপিটা রান্না করলে না একটুখানি সিদ্ধ করে নিই প্রেশার কুকারে, তো এতে না পাতাকপিটা গলেও ভালো আর টেস্টটাও আমার কাছে ভালো লাগে। আর পাতাকপি সিদ্ধ করে রান্না করলে না গ্যাস হয় না। এটা আমি বাড়ি গিয়ে আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি, একদিন মনে আছে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইদিকে দেখো মামামকে, এদিকে দেখো প্রতিদিনের মতো আজকে হোমওয়ার্ক করাবো আর হলো এদিকে খাইয়ে দেবো। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলছি, আর এখন কেবল ঘুম থেকে উঠলাম। এখন বেজে গেল প্রায় 6:30। আজকে অনেক লম্বা একটা ঘুম দিয়েছি, আর অনেক লম্বা একটা ঘুম বলতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো, মানে 4টে, 3:30, 4টে তো বেজেই গেছিলো ঘুমাতে যেতে যেতে। তাই জন্য ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। এই যে মানে ঘুম থেকে উঠে কেবল বিছানাটা উঠালাম, কম্বল টম্বল সব কিছু উঠালাম। ওই দেখো মাম্মা ওইখানে দেখো ওই যে ওই তোয়ালেটা, ওর ওই তোয়ালেটায় কি ছবি, বেলুন, তারপর টেডি বিয়ার আঁকা আছে। মাম্মা ওইগুলো দেখছে। দেখো এরকম মাম্মা এখনো হাগিসও খোলেনি, কেবলই উঠলাম আমরা। দেখো চোখ মুখ চুল টুলের কি অবস্থা। আজকে মানে ঘুমের রেস্টটা কাটছেই না। মানে ঘুম ভেঙেছে তো, আরেকটু আগে ঘুম ভেঙেছে, মানে একটু মানে ভাঙলে ঘুমের চুলটা থেকে যায় না। তা জানলার দিকে তাকিয়ে দেখলাম, ফোনে দেখলাম কটা বাজে। তো ভাবলাম কি যে এত মানে এখন যদি না উঠি আবার তো রাত্রে গিয়ে ঘুমাতে হবে। মামাম তারপরে আর রাত্রে ঘুমাবে না, আবার সকালবেলায় উঠতে দেরি করবে। তার জন্য উঠে বললাম তাড়াতাড়ি করে। এরকম কী করছো? এটা কি? এটা কি? এটা কি? কি এটা? আর আমার ঘুমের চুল ভাঙলে ওর মামার ঘুমের চুল একটুও ভাঙছে না। বিছানা টিছানা উঠাচ্ছি, বালিশ টালিশ উঠাচ্ছি, এইখানে একটা কম্বল উঠাচ্ছি, মামা আরেকটা কম্বলের বসে করছে, আর একটা কম্বল উঠেছি, আরেকটা বালিশ উঠাচ্ছি, আরেকটা বালিশ, এই করে বেড়াচ্ছে, সেই গড়াগড়ি করে বেড়াচ্ছে বিছানা দিয়ে। দেখো এখন শুয়ে পড়লো। হ্যাঁ মানে ঘুমাতে যাওয়ার সময় ঘুমাবেই না, জীবন একেবারে মানে টেনা টেনা হয়ে যায় মামামকে ঘুম পাড়াতে গেলে। আর ঘুম থেকে ওঠানোর সময় ঘুম থেকে উঠতেই যায় না, এই হলো অবস্থা।
উঠবে না এখনো? চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে গাড়ি চালাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটাও ভালো লেগেছে। আজকে সারাক্ষণ রান্নাঘরই হলো, মানে আজকে সারাটা ব্লগে শুধু রান্নাঘরই হয়েছে, রান্নাবান্নাই করেছি সারাটা ব্লগে। তো আজকের ব্লগটা আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো আজকের মতো বাই। মাম্মা বাই বাই বলো।